আপন মানুষ কাদেরকে বলা হয় মামু বলো চাই? প্রত্যেক আত্মীয় স্বজন আসন, বাট আমরা তো বাবার আত্মীয় স্বজনদের সবরে হই আপন মানুষ। তো আমার সেন্সটা কি লয়, আমার ক্ষেত্রে ওই গিয়ে আমার ফ্যামিলিটা আপন, এর চেয়ে আর কেউ লাগে না আপন বলতে। তো বাবার ক্ষেত্রে হইল কি আত্মীয় স্বজন, ভাই বোন ইত্যাদি এরা আপন মানুষ হয়। তো আমার সেন্সটা কি লয়, আমার ফ্যামিলিটা উল্টো আপন, বাট আর যারা আপন আছে যেখানে বলে সবই আপন, আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে কিন্তু তারা কিন্তু সবচেয়ে মানে পরের চেয়ে তিনগুণ মানে শত্রু হিসাবে আছে। তবে সব সমান নাই, কিছু কিছু ফ্যামিলি আছে যে তারা হয়তো আপন মানুষে খুব আপন হিসাবে আছে, আর 80% ফ্যামিলি আছে আপন মানুষ যারা এরা সবচেয়ে বড় শত্রু হিসাবে আছে। তো আপন মানুষের ক্ষেত্রে গিয়া অত মানুষে করবে, যেমন একটা জিনিস আছে মায়ের একটা লাগছে সৃষ্টি হয়েছে, তো ওই জায়গায় আপন মানুষ সারা আগে আয়, বাট আপন মানুষ যদি থাকতো না তাহলে খেয়ে আইলো না, এরকম একটা ওই মায়ের একটা উবালা একটা আপন মানুষ আইছে, বাট হ্যাঁ মাইরটা জিও করছে, উল্টা রিটার্ন করছে। রিটার্ন করার ক্ষেত্রে হইলো কি ই একটা দিন কেউ আপন মানুষ থাকতো না ফ্যামিলি বাদে, তো এত অবশ্যই ধৈর্য ধৈর্য বইতে পারে, কারণ তার পিছনে আপন মানুষটা নাই। আপন মানুষ তুল্যা দেওয়ার লাগিয়ে আছে কিছু, পিছনটা সামাল দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না এই জেনারেশনে। যেমন যেই জায়গায় টাকা পয়সা লাগবে এই জায়গাতে আপন মানুষ পাইতে না, আর যে জায়গায় মায়ের মার্কার লাগবো এই জায়গায় পাইবা সারার আগে আপন মানুষ, মানে ওই জিনিসটারে আর একটু বড় আর লাগি, মানে একটু বুঝা করবো রিটার্ন করবো, কিন্তু তোমার খান্দ বোঝাটা ভালো রাখবো। তো ভালো থাকবা। আর আমার সেন্স থেকে যেগুলা ধারণা করছি ওগুলোও আমি মাতিছি, বাট সবার সেন্স তো সমান না। ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।